বাংলাদেশে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন হাউ ওয়াজ ইউর উইকেন্ড, তা বলবো ও ফাইন, হাউ ওয়াজ ইউর ডে, ও ফাইন, এভরিথিং ইজ ও ফাইন। এই যে কালচারাল অ্যাডাপ্টেশনটা, এটা কি আমরা কি আমেরিকানদের মতো সবকিছু এক্সপ্রেস করে ফেলতে চাই নোন আননোন সবার কাছেই, অথবা ইস্টার্ন মডেলে থাকতে চাই যে না এভরিথিং ইজ ফাইন, আর চাইনিজ মডেলে থাকতে চাই যে না এভরিথিং ইজ ফাইন, কোরিয়ান মডেলে থাকতে চাই? টোটাল এশিয়া এন্ড সাউথ এশিয়া ইন টার্মস অফ এক্সপ্রেশন দে হ্যাভ সিগনিফিকেন্ট প্রবলেম এক্সপ্রেসিং দেয়ার ইমোশন। বাট মডার্ন টেকনোলজি কিন্তু সবাই ইউজ করছে, ওইটা অ্যাডাপ্ট করতে কোনো সমস্যা হয়নি। এই আইফোন বলেন, ফেসবুক বলেন, ফেসবুকে ইন্টারনালি কি সমস্ত যা কিছু এক্সপ্রেস করা দরকার, বা যেগুলো ডিসফাংশনাল কোয়ালিটিস যেগুলো আছে ফেসবুকের বলো, ইনস্টাগ্রামের ভিতরে বলে, টিকটক, ইটস র‍্যাম্পেন্ট এভরিওয়্যার। আমরা ওই জিনিসগুলো অ্যাডাপ্ট করছি, ওখানে এক্সপ্রেস করছি, ওখানে কোনো বাউন্ডারি নাই। বাট যেখানে আমার দরকার সেখানে আমি এক্সপ্রেস করছি না। এই বাবা মাটা যদি বলতো যে লক পারহ্যাপস আই হ্যাভ সিমিলার প্রবলেমস, আমার ডটার হ্যাভিং প্রবলেম, আই ওয়ান্ট এ রেজলিউশন। যাদের ট্রমা হয়েছে বাট প্রপারলি হিলিং হয়নি, তারা ইন্টারপার্সোনাল রিলেশনশিপে সাকসেসফুল হবে না, তারা ম্যারিটাল লাইফে সিগনিফিকেন্ট প্রবলেমে পড়বে। হবেই, হ্যাঁ একসাথে থাকতে পারে, ডাজ নট নেসেসারিলি মিন দে আর ভেরি হ্যাপি পিপল। আমরা এটা পোর্ট্রে করার চেষ্টা করি সমাজে খুব বেশি, বিশেষ করে ফেসবুকে। নতুন বাড়ি কিনে, নতুন গাড়ি কিনে সবাই শুধু মিথ্যা জিনিসটাকে এক্সপ্রেস করে। উই আর কোয়াইট অ্যাডাপ্টেড দ্যাট মডেল ভেরি ওয়েল। খুব সুন্দর ভ্যাকেশনে যাচ্ছি, সুন্দর সুন্দর গয়নাগাটি কিনছি, সত্যি সত্যি এই দিস এন্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। বাট দোজ আর অল ফেক, অ্যাবসলিউটলি ফেক। বিকজ আরেকটা মানুষকে দেখানোর জন্য করছি, নাম্বার ওয়ান। বাট আমাদের ভিতরে নিজস্ব ভিতরে যখন যন্ত্রণা হচ্ছে, মারামারি হচ্ছে হাজবেন্ড ওয়াইফের ভিতরে, বা গন্ডগোল হচ্ছে, বাচ্চারা সাফার করছে, ওই আমরা তো কখনো ফেসবুকে দেই না। এই যে সেলেক্টিভলি আমরা অ্যাচিভ করতে যাই, আমার বাচ্চা পড়াশোনা করতেই হবে বা ক্লাসে ফার্স্ট হইতেই হবে, is it a social need? It is an economical need. Is it because I failed, therefore I want my son to be successful? I imposed it on my son or daughter? Is it a defense mechanism? I'm quite unsuccessful, unhappy, that's why I want to see my son and daughter to be successful and happy. Am I imposing it? সেটা একটা সেপারেট এন্টিটি, তার নিজস্ব একটা জীবন হবে, তার নিজস্ব ভালো লাগা আছে। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি খুব, যে বাচ্চাদেরকে পিটানো হয় অঙ্ক কেন পারিস না বা ইংরেজি কেন পারিস না। They don't understand the particular বাচ্চাটার লার্নিং ডিসেবিলিটি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে, ম্যাথ রিলেটেড লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে, ইংলিশ রিলেটেড লার্নিং ডিসেবিলিটি থাকতে পারে। ও তোর ভাই পারে তুই পারিস না, বা তোর বোন পারে তুই পারিস না। এই জিনিসগুলো যখন খুব ওপেনলি আপনি আলাপ করবেন, so what is preventing you to look at this daughter as a human being, and she has a soul, and she has a mind, and she has a body? সেটা আপনার চেয়ে সেপারেট কমপ্লিটলি। যেদিন মার পেট থেকে বের হয়েছে সবার আগে নারী কেটে দেওয়া হয়েছে, দুজনকে সেপারেট করে দেওয়া হয়েছে। কেন আপনি এটাতে তাকাবেন না? কারণটা কি? ফিজিক্যাল ট্রমা যেটা হয় বাচ্চাদের, এটা তো একটা সময় ওয়েল অ্যাকসেপ্টেড ছিল। আমার মনে আছে, এখনো মনে আছে, যে আমাদের সময় পর্যন্ত আপনার বাবা মারা যখন শিক্ষকের কাছে পড়াশোনা করাতে দিত, তখন বলে দিত মাংস আপনার, হাড্ডি আমার, হাড্ডি থাকলে মাংস লাগাই দিব আবার। এটা শুনেছেন কিনা আমি জানি না। হ্যাঁ অবশ্যই। তো but the world has changed, people are not going to tolerate this anymore. So তারাও মার খেয়ে বড় হয়েছে, তারাও আমাদেরকে মারছে বা শাসন করছে, যেভাবেই হোক। আরেকটা পাওয়ারফুল ট্রমা আছে, যেটা গায়ে হাত দিয়ে না, বা সেক্সুয়ালিও না হয়তো, যেটা ভার্বাল, দ্য চয়েস অফ ওয়ার্ডস। মানুষ কোনো কিছু কমেন্ট কোনোদিন বলে না। অ্যাজ আই সেড, ফ্রাস্ট্রেশন টলারেন্সের ক্যাপাসিটি মানুষের ডিফারেন্ট, জিনিসপত্র ডাইজেস্ট করার ক্যাপাসিটি মানুষের ডিফারেন্স, অ্যাডাপটিভ কোপিং স্কিল অ্যাচিভ করা ডিফারেন্ট। যেমন একটা বাসার ভিতরে একটা বাচ্চাকে বলা হচ্ছে ওর মতো হইতে পারিস না, ও তো 100 পায়, তুই 30 পাস কেন? তুই তো পানের দোকানদারি করবি, তুই তো ওই বাসায় গিয়ে কাজ করবি। এই যে টার্মিনোলজিস গুলো, ইট গেটস স্টাক, এটা কোনোদিন চলে যায় না। হ্যাঁ, বাবা মাকে তারা ভবিষ্যতে মাফ করে দেয়, দ্যাটস বিকজ অফ দ্য রিলিজিয়ন, নট ফর এনিথিং এলস। সোসাইটালি মাফ করে না, তার মন থেকে মাফ করে না, শুধু রিলিজিয়াস অব্লিগেশনের জন্য বলে যে ঠিক আছে আমি আমার বাবা মাকে মাফ করে দিলাম, আল্লাহ তাকে তুমি মাফ করো। বাট টু these people have very severe poor self-esteem. Surely. And they have significant identity crisis. They don't know who they are. They want to constantly merge with others' identity. আমার কার্ডিয়াশিয়ানের মতো হতে হবে। আমার ফার্স্ট অফ অল আমার ফেসবুক নাই, বাট আমি অনেকে আমার বাসার কয়েকজনের ফেসবুক আছে, আমি দেখি কিছু জিনিস দেখে আমার এত লজ্জা লাগে যে বাংলাদেশের থেকে কিছু মহিলা বা পুরুষ মানুষ যেই হোক, I'm sorry to say it like this, যে শপিং এ গেছে সিঙ্গাপুরে, বা it's almost like orchestrated and planned, choreographed. এই রোলেক্স ঘড়ি কিনছে, এটা কিনছে, ওইটা কিনছে, আবার হাজবেন্ডকে বলছে দেখো কেমন লাগে, সে আবার উৎসাহ দিচ্ছে। And ওই বেটাকে দেখলে মনে একটা ভেড়া পিছনে হাঁটতেছে। It's nothing but a goat. And who are you showing off to? These people have such significant self-esteem issues. Their self-esteem is zero. The only thing they understand and get pleasure out of opulence and showing off. But in fact,
Most of these patients that I see in my office, they're miserable people inside. When they open up, you can see the limit of misery. You cannot fathom them. এত miserable. Materialistic need আজ পর্যন্ত কোনোদিন কাউকে খুশি করতে পারে নাই। কোনো হিস্ট্রি নাই। পাওয়ার আজ পর্যন্ত কোনোদিন কোনো হিস্ট্রিতে নাই। Look, Alexander the Great 3/4 of the world দখল করে ফেলেছিল। Does anybody remember him? Maybe I'm the only one today who remembered Alexander the Great. But Martin Luther King এর কথা ঠিকই সবাই মনে আছে। যে লোকটা স্যাক্রিফাইস করে। গান্ধীর কথা সবার মনে আছে, নেলসন ম্যান্ডেলার কথা সবাই মনে আছে। ভেরি সিম্পল লাইফ লিড করেছেন এরা। দেয়ার মধ্যে যে আনন্দ আছে, একবার যদি একটা মানুষ পায়, পাওয়ার মধ্যে অত আনন্দ নাই তো। কনজিউম করে আপনি খুশি হতে পারবেন না, কোনোদিন না, কোনো হিস্ট্রি নাই। আপনাকে প্রত্যেক বেলায় যদি আমি পৃথিবীর সবচেয়ে ভালো খাবারগুলো খেতে দিই প্রত্যেক দিন, এভরিডে, ওকে, দ্যাটস ইজ আ ফর্ম অফ কনজাম্পশন। ইউ ক্যানট বি হ্যাপি, ইউ ক্যান্ট। সো সিমিলারলি ওই জিনিসগুলোর ভিতরে কোনো মজা নাই, শোয়িং অফ। এবং সবচেয়ে আশ্চর্য লাগে যে এরা এদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এত পুর, এত লো, এরা জানে না যে মানুষ এদেরকে নিয়ে হাসাহাসি করে। বাট অন দ্য আদার হ্যান্ড, যারা এদেরকে দেখে, দ্য রেসপন্সিবিলিটি গোজ টু দ্যাম। ওয়াই ডু ইউ নিড টু ওয়াচ দ্যাম অ্যান্ড ফিল ইনঅ্যাডিকুয়েট? তারাও ইনঅ্যাডিকুয়েট ফিল করে যে আমার এই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই। ইটস অ্যাজ ইফ দিস ইজ এ কম্পিটিশন গোয়িং অন, যে ওর যেটা আছে আমার, আপনি যে কথাটা বললেন যে ওর যেটা আছে আমার সেটা অ্যাচিভ করতে হবে। কেন ওর মতো কেন? আরেকটার মতো করো, তোমার নিজের মতো করো, তোমার নিজের মতো করে একটা জিনিস অ্যাচিভ করো। ওই স্ট্রেংথটা, ওই সেলফ এস্টিমটা মোস্ট অফ দ্য পিপলের ভিতরে থাকে না, এবং তারা এটা অ্যাচিভও করতে চায় না, এই জন্য এফোর্ট দিতে চায় না। শুধুমাত্র ঘুম সলভ করার জন্য কোনো ওষুধ ইউজ করাটা ঠিক হবে না। বাংলাদেশে আমি জানি যে কোনো জায়গায় দোকানে গিয়ে ঘুমের ওষুধ চাইলে ফার্মেসিতে দিয়ে দেয়। এটা সাংঘাতিক ভুল হবে, সাংঘাতিক ভুল হবে। Meditation is one thing, regular exercise is number 2, spirituality is number 3. Maintaining a very strong social relationship, a social bond, very strong friendship. একটা দুইটা ফ্রেন্ড থাকতে হবে যাদের কাছে সব কথা বলা যায়, খুব বেশি না, বিকজ আপনি সবকিছু বললে পরে আবার সমস্যা আছে, এর কথা ওর কাছে যায়, ওর কথা। একটা দুইটা ট্রাস্টেড ফ্রেন্ড থাকতে হবে যাদের কাছে এক্সপ্রেস করা যায়, মন খুলে এক্সপ্রেস করা যায়। এরকম 5টা-6টা উপর দিয়ে জিনিস দিয়ে যদি আপনি তাকে স্ট্রাকচারটা দিতে পারেন, একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন তার চতুর্দিকে, যে ঠিক আছে আপনি আমার কাছে আসবেন, সিবিটি হবে, আপনি বাসায় গিয়ে এটা প্র্যাকটিস করবেন, মেডিটেশন করবেন, আপনার রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, স্পিরিচুয়ালিটি ও রিলিজিয়াসিটি যেটা খুশি আপনি যেটা পছন্দ করেন ওটা প্র্যাকটিস করতে হবে, ওকে। সোশ্যাল বন্ড থাকতে হবে, ভেরি স্ট্রং ফ্রেন্ডশিপ থাকতে হবে, আর অফকোর্স একটা দুইটা লোককে আপনি ট্রাস্ট করতে হবে। এরকম একটা বাউন্ডারি যদি দেওয়া যায়, দ্যাট সিমস টু ওয়ার্ক।